আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সংসার কি, আপনি কি বলতে পারবেন? নাকি সবার মতো আপনিও মনে করেন শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চা জন্ম দেওয়ার নাম সংসার? না, দুজন মানুষ বছরের পর বছর এক ছাদের নিচে বসবাস করা, শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চা জন্ম দেওয়ার জন্য সংসার করে না। তাহলে প্রশ্ন হলো, সংসার কি? আসলে সংসার একটা অভ্যেস যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে। একে অপরের সাথে কথা বলতে বলতে, শুধু কথা বলে নয়, বরং একে অপরকে সহ্য করতে করতেই এই অভ্যেস গড়ে ওঠে। সংসার মানে শুধু একসাথে থাকা না, বরং একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে সেটা বুঝে ফেলা। সংসার মানে হলো বড় অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা। সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর যে ভুল বুঝাবুঝি রয়েছে তাও মাঝে মধ্যে সেলাই করে নেওয়া। সংসার মানে হলো অ্যাডজাস্টমেন্ট, তোমার আমার থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলে কিংবা একটা চুল পাওয়া গেলে তা সরিয়ে চুপচাপ হাসি মুখে খেয়ে ফেলা। সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেওয়া। সংসার মানে হলো বিয়ের ডেট, একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও তা বানিয়ে নেওয়া, আবার কোনো উপলক্ষ ছাড়াই বেলি ফুল নিয়ে এসে খোপায় পরিয়ে দেয়া। সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা, আবার তেমনি শাড়ি পরতে একটু ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো। সংসার হলো একটা প্রতিজ্ঞা যার ভেতর মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে। সংসার মানে হলো মাসের শেষে টাকা পয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়া। সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা। আসলে সংসার করাটা অনেক সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয়। সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একটা ফোন করে জিজ্ঞেস করা খেয়েছো, অভিমানে মুখ ফুলিয়ে রাখলে কারণ ছাড়াই সরি বলা। সংসারে ওঠা নামা ভাঙা করা তো থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না। একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যার পাশে থাকতে হবে, একে অপরের সাহস জোগাতে হবে। সংসারে কেউ কারো থেকে ছোট বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়। তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করাটা বড্ড জরুরি। With you right here next to me.